হ্যালো আসেফ গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আজকের এই ভিডিওটা খুবই বিশেষ, কারণ আজকে আমি কথা বলবো মা সরস্বতীকে নিয়ে, যিনি জ্ঞান, বিদ্যা, সঙ্গীতের দেবী। ছোট থেকে বড় আমাদের জীবনে মায়ের আশীর্বাদ কতটা গুরুত্বপূর্ণ সেটা আজকের এই ভিডিওতে জানাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। মা সরস্বতী হলেন হিন্দু ধর্মের বিদ্যার দেবী। তিনি সাদা শাড়ি পরেন, বসে থাকেন শ্বেত পর্দে আর হাতে থাকে বীণা। সাদা রং মানে পবিত্রতা আর জ্ঞান। মা আমাদের শেখান জ্ঞানই আসল শক্তি। মায়ের বীণা বুঝায় সুর আর সৃষ্টিশীলতা, বই বুঝায় শিক্ষা, আর রাজহাঁস বোঝায় ভালো মন্দ আলাদা করার ক্ষমতা। অর্থাৎ আমাদের মা সরস্বতী শুধু পড়াশুনো নয়, সঠিক পথে চলার বুদ্ধি দেন। বিশেষ করে ছাত্রছাত্রীদের কাছে সরস্বতী পুজো খুবই গুরুত্বপূর্ণ। এই দিনে হাতে খড়িও হয়। অনেকে বিশ্বাস করেন এই দিনে পড়াশোনা শুরু করলে মা আশীর্বাদ করেন। স্কুল, কলেজ, এমনকি শিল্প, গায়ক সবাই মায়ের কৃপা চান। অনেকেই বলেন মন দিয়ে পড়াশুনো করলে আর মাকে মনে করলে মন শান্ত হয়। পরীক্ষার আগে আমরা সবাই না একবার হলেও বলেছি, মা সরস্বতী ভরসা তোমার উপর। এই বিশ্বাসটাই আমাদের এগিয়ে যেতে সাহায্য করে। আজকের দুনিয়ায় শুধু নম্বর নয়, দরকার জ্ঞান আর মূল্যবোধ। মা সরস্বতী শেখান ধৈর্য, মনোযোগ আর সত্যের পথে চলা। আজও এই শিক্ষাগুলা সমান প্রয়োজনীয়। চলুন সবাই মিলে প্রার্থনা করি। হে মা সরস্বতী, আমাদের জীবনে জ্ঞান, বুদ্ধি আর শান্তি দাও। অজ্ঞানতার অন্ধকার দূর করো। আমি ভিডিওটা করছি 25শে জানুয়ারি রবিবার দিন। ভিডিওটা যখন আপলোড হবে তখন হয়তো সরস্বতী পুজো কমপ্লিট হয়ে যাবে। প্রতি বছর আমরা নিয়ম মেনেই সরস্বতী পুজোর বিসর্জন করি, কিন্তু কিছু বিশেষ কারণবশত আমরা এবছর এখন বিসর্জন করতে পারছি না। অনেক ভেবে সিনিয়রদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি হোলির দিন মা সরস্বতীর বিসর্জন করব। এটা কোনো অবহেলাও নয়, অশ্রদ্ধাও নয়। গ্রামের কিছু পরিস্থিতির, সময়ের সমস্যা আর কিছু বাস্তব কারণের জন্যই এই সিদ্ধান্ত। মা তো মা, তার কাছে মনটাই আসল। প্রতিদিন নিয়ম মতো প্রদীপ দিচ্ছি, প্রণাম করছি। অনেকেই ভাবতে পারেন বিসর্জন দেরিতে করলে কি ভুল হয়? আসতেও বলা আছে, ভক্তি আর নিষ্ঠা থাকলে সময় বড় বিষয় নয়। হোলির দিন বিসর্জন করাও অনেক জায়গায় প্রচলিত। হোলির দিন আমরা মাকে রঙের সঙ্গে সঙ্গে বিদায় জানাবো, ভক্তি আর ভালোবাসা নিয়ে। আপনাদের কাছে অনুরোধ, বিষয়টাকে ভুলভাবে নেবেন না। আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। শেষে বলবো, জয় মা সরস্বতী। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। খুব তাড়াতাড়ি আবার দেখাবে নতুন ব্লগ ভিডিও নিয়ে।